আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, ইতিমধ্যে মাহে রমজানের 12টি তারাবি চলে গেছে। আজকে 13 তারাবি শুরু হবে। আজকে 16তম পারা তেলাওয়াত শুরু হবে ইনশাআল্লাহ। এবং আজকে সূরা কাহফ শেষ হয়ে যাবে। এরপর সূরা মারিয়াম তেলাওয়াত করা হবে, সূরা তহা তেলাওয়াত করা হবে। আজকে যে তেলাওয়াত শুরু হবে সেই ঘটনা অনেকে শুনেছি, যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন যে রব্বুল আলামিন, একজন জ্ঞানী লোকের সাথে আমাকে সাক্ষাৎ করাও, আমি যার কাছ থেকে জ্ঞান আহরণ করতে পারি, শিখতে পারি কিছু। আল্লাহ পাক মূসা নবীর সাথে খিজির ইসলামের সাক্ষাৎ করাইলেন। আল্লাহ বলে দিলেন যে তুমি তাকে কোনো প্রশ্ন করবে না, তার সাথে চলবে, সে কি করে দেখবে, কোনো প্রশ্নই করবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম বারংবার প্রশ্ন করতেছিলেন। যেমনটা কোরআনের মধ্যে এসছে, যখন খিজির সাল্লাম তাকে নিয়ে এক নদী পার হলেন নৌকা দিয়ে, কিছু পথ যাওয়ার পরে নৌকার তীর ভিড়ার আগে খিজির সাল্লাম নৌকাকে ছিদ্র করে দিলেন। তো মূসা সাল্লাম বললেন, আপনি কি করলেন এটা? আপনি নৌকা ছিদ্র করে দিলেন, নৌকা ডুবে যাবে, আমাদের পার করলো, এত ক্ষতি করে দিলাম। তখন বলছিলেন মূসা আলাইহিস সালামকে খিজির সাল্লাম, ক্বালা আলাম আকুল্লাকা, আমি কি তোমাকে বলি নাই, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি আমার সাথে ধৈর্য নিয়ে চলতে পারবে না, তোমাকে বলি নাই? মূসা বললেন, ক্বালা, মূসা বললেন, ইন সালতুক, আমি যদি আপনাকে আবার প্রশ্ন করি, আন শাইইন, কোনো কিছুর ব্যাপারে, বাদাহা, এরপরে, ফালা তুসাহিবনি, তাহলে আপনি আমাকে আর সাথী রাখেন না। এর কিছু পথ যাওয়ার পরে একটা বাচ্চাকে তিনি ইসলাম হত্যা করে ফেললেন। তো মূসা সাল্লাম আবার একই প্রশ্ন, এটা কি করলেন? যাই হোক, আরেকটু সামনে যাওয়ার পরে একটা দেয়াল ফাটা ছিল, সেই দেয়াল উনি নির্মাণ করে দিলেন, ঠিক করে দিলেন। এবার মূসা সাল্লাম বললেন, ঠিক আছে, এবার আমি চলে যাব, এই 3টা কাজ আপনি কেন করলেন আমাকে ব্যাখ্যা দেন। তখন বললেন, আমি যে নৌকা দিয়ে পার হয়েছিলাম, সেই নৌকাটা ওপারে গেলেই দস্যুর দল নৌকা নিয়ে যেত, আমি ডুবিয়ে দিলাম যেন নৌকাটা সে পারে না যায়। এরা গরিব মানুষ, নৌকা এদের থেকে যায়, জাস্ট মেরামত করে নেবে। আর যে বাচ্চাকে হত্যা করেছি সেই বাচ্চাটা পিতামাতার অবাধ্য হতো, এই জন্য তাকে হত্যা করে দিলাম। আর যে দেয়াল নির্মাণ করেছি সেই দেয়ালটার মধ্যে নিচে গরিব মানুষের এতিমের হক ছিল, সম্পদ ছিল লুকানো, সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, হিফাজত করার জন্য আমি এটা করেছি। এবং আজকে সূরা মারিয়াম তেলাওয়াত করা হবে, যেখানে ঈসা আলাইহিস সালাম যখন মারিয়ামের ঘরে আগমন করলেন, ওনার বিবাহ হয়নি, মানুষ তাকে ধিক্কার দিল, তিরস্কার করলো। তখন উনি বাচ্চা কোলে নিয়ে মানুষ জিজ্ঞেস করছে, এই বাচ্চা কোত্থেকে আসলো? ফাআশারাত ইলাইহি, মারিয়াম সাল্লাম তার সন্তানকে ইশারা করলেন, তাকে জিজ্ঞেস করো। ক্বালু, মানুষ বলল, কাইফা নুকাল্লিমু, আমরা কিভাবে কথা বলি, মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে বাচ্চা কোলের মধ্যে, ধুলার মধ্যে, কোলের মধ্যে, সে বাচ্চার সাথে কিভাবে আমরা কথা বলবো? এবার আল্লাহর হুকুমে ঈসা সাল্লাম কোল থেকে কথা শুরু করলেন। ক্বালা, ঈসা সাল্লাম পরিচয় দিচ্ছেন, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থেকে আল্লাহ আমাকে সেই জায়গাকে বরকতময় করে দিয়েছেন। ওয়া আওসানি, এবং আমাকে উপদেশ দিয়েছেন, বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, আমি যতদিন জীবিত থাকবো আমি যেন নামাজ কায়েম করি এবং যাকাত আদায় করি মৃত্যুর আগ পর্যন্ত। অবাররম বিওয়ালিদাতি, এবং মার সাথে সুন্দর ব্যবহার করতে আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারুন শাকিয়্যা, আল্লাহ আমাকে কর্কশ, নিষ্ঠুর এবং হতভাগ্য করে বানাননি, আল্লাহ আমাকে সৌভাগ্যবান বানিয়েছেন। এবং আজকে আলোচনা করা হবে ইসমাঈল সাল্লাম সম্পর্কে।
আল্লাহ বলেছেন ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল, আপনি এই কিতাবে ইসমাঈল সাল্লামের স্মরণ করুন। কি করুন? ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, সেই ওয়াদাকে বাস্তবায়ন করতো, সেই ওয়াদাকে। এবং ওয়া কানা রাসূলান নাবিয়্যা, রাসূল ছিলেন, আল্লাহ নবী ছিলেন সে। হাদিস শরীফে এসেছে যে ইসমাঈল সাল্লাম এমন ব্যক্তি ছিলেন যাকে একবার বলেছিল আপনি দাঁড়ান, আমি আসতেছি। উনি 3 দিন সেখানে অপেক্ষা করেছেন, বলছেন দাঁড়াবেন। এবং উনি বাবাকে বলেছেন, বাবা বলেছে যে তুমি কি জবা হতে আলোচনা রাজি? উনি বললেন আমি রাজি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। উনি সেই পরীক্ষা দিয়েছেন এবং তার ওয়াদা উনি বাস্তবায়ন করেছেন। এবং আজকে তেলাওয়াত করা হবে ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিসা ইন্নাহু কানা সাদিকান নাবিয়্যা, তিনি সিদ্দিক নবী ছিলেন। ইদ্রিস সাল্লাম এমন একজন নবী যিনি প্রথম লেখা শুরু করেছেন, যিনি প্রথম কাপড় সিলিয়ে পড়েছেন, এবং যিনি সারাক্ষণ সারা দিন থাকতেন রোজা, তামাম জীবন শুধু রোজা রেখেই পার করেছেন ইদ্রিস সাল্লাম। তার সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এবং আজকে আলোচনা করা হবে যারা আল্লাহ প্রেমিক, যারা আল্লাহ কালামকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, এরা কোরআন তেলাওয়াত যখন আল্লাহর নাম আল্লাহর তেলাওয়াত শুনে তারা সিজদার মধ্যে পড়ে যায়। ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের সামনে রহমানের নিদর্শন, রহমানের কোরআন, রহমানের আয়াত তেলাওয়াত করা হয়, তারা সিজদায় পড়ে যায়, তারা সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করে। আজকে এই আয়াতটা পড়ার পরে সিজদা দেওয়া হবে আজকে। যাই হোক, আজকে আরও তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যারা তাকওয়াবান হবে, এই মাহে রমজান তাকওয়ার মাস, যেমনটা যা তাকওয়াবান হবে এরা কিন্তু হাসরের ময়দানে ভয় পাবে না। কেন? আল্লাহ ঘোষণা করেছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওফদা। আল্লাহ পাক কিয়ামতের মাঠে যারা মুত্তাকি, যারা মাহে রমজান সত্যিকারে সিয়াম সাধনা করেছে, পরেজগার হয়েছে, আল্লাহদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর মেহমান হিসাবে সমবেত করবেন, জমায়েত করবেন যে তোমরা আল্লাহর মেহমান, তোমরা আসো। আর যারা গুনাহগার, যারা পাপী তাপী, যারা অবাধ্য হবে, তাদের কি হবে? ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। যারা অবাধ্য মানুষ হবে, আল্লাহকে মানে, রাসূলকে মানেনি, এরকম মানুষ যারা, তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁটিয়ে নেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। অতএব মুত্তাকি হতে পারলে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। এবং আল্লাহ পাক করে দিচ্ছে নিজের ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, আর কোনো মালিক নাই, আর কোনো খালিক নাই। ফা'বুদুনি, আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়বা বান্দা, আমার শুনে পড়ো। নামাজ দাঁড়িয়ে এদিক সেদিক মন কেন যাবে? আমার কথা শোনো, আমার কথা বলো, আমার খেলে থাকো, এটি হচ্ছে নামাজ। এবং আজকে তেলাওয়াত করা হবে, আমরা মানুষ মারা গেলে মাটি দিই, যে আয়াতটা পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে ফেরত নেওয়া হবে, আর মাটি থেকে তোমাকে বের করে আল্লাহর মুখোমুখি হতে হবে। এই মাহে রমজান মাস চলে যাচ্ছে, আসুন আমরা এটি তাকওয়ার মাসে, এই আত্মশুদ্ধির মাসে, আল্লাহর প্রিয় হওয়ার মাসে, নবীর প্রিয় হওয়ার মাসে ঠিকমতো রোজাগুলো করি এবং খতমে তারাবিতে নিয়মিত অংশগ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।